ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় অভিযুক্ত আরও দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। খাগড়াছড়িতে অভিযান চালিয়ে পলাতক আসামি ফয়সাল মুস্তাফিজকে গ্রেপ্তার করা হয়। এদিকে আগে গ্রেপ্তার হওয়া কামাল আহমেদ বাবুকে নিয়ে তার ৩টি মোবাইল ফোন উদ্ধারে ঝিনাইদহে ২টি পুকুরে তল্লাশি চালিয়েছে গোয়েন্দা পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানিয়েছেন, ফোনগুলো উদ্ধার করা গেলে অজানা অনেক তথ্য মিলবে। ফরহাদুজ্জামানকে সাথে নিয়ে গোলাম মোর্শেদের প্রতিবেদন। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সাল ও মুস্তাফিজকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে ডিবির একাধিক টিম খাগড়াছড়ি ও চট্টগ্রামে সাঁড়াশি অভিযান চালায়। পরে খাগড়াছড়ি থেকে ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। এদিকে এমপি আনার হত্যায় অন্যতম অভিযুক্ত কাজী কামাল আহমেদ বাবুকে সঙ্গে নিয়ে তার ৩টি ফোন উদ্ধারে ঝিনাইদহে অভিযান চালিয়েছে পুলিশ। কাজী কামাল আহমেদ বাবু গ্যাস বাবু নামে পরিচিত। বুধবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তায় তাঁকে শহরে নেওয়া হয়। পরে পায়রা চত্বর সংলগ্ন গাঙ্গুলি হোটেলের পেছনে একটি পুকুরে নিয়ে যায় পুলিশ। ঘণ্টাখানেকের বেশি সময় ধরে সেখানে অভিযান চালানোর পর ঝিনাইদহ স্টেডিয়ামের পাশের পুকুরেও তল্লাশি চালানো হয়, তবে কিছু পাওয়া যায়নি। অভিযান শেষে ডিবি প্রধান বলেন, কাজী কামাল আহমেদ বাবুর ৩টি মোবাইল উদ্ধার করা গেলে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের অনেক তথ্য মিলবে। কারণ ওইসব মোবাইল থেকেই আনার হত্যার অন্যতম আসামি ও চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করেছিলেন বাবু। ৩টি মোবাইল ফেলে দিয়েছেন পুকুরে, সে মোবাইলটা উদ্ধার করতে পারলে আমি মনে করি মামলাটা আরও একটু পরিপক্ক হবে। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ।